হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল MHA2 হাব। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এই ভিডিওতে আমি তোমরা যারা বর্তমানে দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12-এ পাঠরত, তোমাদের আসন্ন তৃতীয় সেমিস্টারের দিকে লক্ষ্য রেখে ইংরাজি বিষয় থেকে একটা গুরুত্বপূর্ণ কবিতা ইউলিসিস যেটা আছে সেটা থেকে 30টি সেরা MCQ উত্তর সহ আলোচনা করব। এই ভিডিওতে আলোচনা করা 30টি MCQ তোমরা যদি ভালোভাবে ফলো করে যেতে পারো, আমি আশা করছি আসন্ন তৃতীয় সেমিস্টার পরীক্ষায় তোমরা এখান থেকে 100% কমন পাবে। তো আজকের ভিডিওতে আমি সেগুলোই আলোচনা করতে চলেছি। তো চলো আর কথা বাড়াবো না, একেবারে ভিডিওর মূল পর্বে চলে যাব এবং সেই 30টি প্রশ্ন একে একে দেখে নেব। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবেদন, ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে, কারণ শেষ 10টা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে কিন্তু আমি অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রেখেছি। তো চলো আর কথা বাড়াবো না, একেবারেই ভিডিওর মূল পর্বে চলে যাই। তো চলো আমরা চলে এসেছি একেবারে ভিডিওর মূল পর্বে, এবং যেখানে প্রশ্ন উত্তরগুলো আমাদের লেখা আছে একে একে আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে, হু ইজ দ্য পোয়েট অফ ইউলিসিস? ইউলিসিস কে লিখেছে? উত্তর হবে সি আলফ্রেড লর্ড টেনিসন। এরপর আসছে দুয়ের দাগে প্রশ্ন কি আছে, ইউলিসিস ইজ আ কি ধরনের কবিতা? সি এর দাগের অপশন ড্রামাটিক মনোলগ। তিনের দিকে প্রশ্নের পরে চলে যাচ্ছি, হু ইজ ইউলিসিস? উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে বি এর দিকে অপশন গ্রিক হিরো অ্যান্ড কিং অফ ইথাকা। এরপরে চলে যাচ্ছি চারের দাগে, ইউলিসিস ইজ দ্য কিং অফ, উত্তর হবে সি ইথাকা। এরপরে চলে যাচ্ছি পাঁচের দাগে, ইউলিসিস ইজ অলসো নোন অ্যাজ, উত্তর হবে কি? আনসার বি ওডেসিয়াস। এরপরে চলে যাচ্ছি প্রশ্নের ছয়ের দাগে, দ্য পোয়েম বিগিনস উইথ ইউলিসিস ফিলিং, বি এর দিকে অপশন বোর্ড উইথ হিজ আইডিয়াল লাইফ। এরপর আমরা চলে যাচ্ছি সাতের দিকে প্রশ্নে আমরা দেখে নিচ্ছি সাতের দিকে কি আছে, ইউলিসিস কল হিমসেলফ, উত্তর হবে আনসার এ অ্যান ওল্ড কিং। এরপরে আটের দাগে প্রশ্ন আমরা দেখে নিচ্ছি, ইউলিসিস ওয়ান্টস টু, সি এর দাগে ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর এগেন। এরপরে চলে যাচ্ছি নয়ের দাগে, হু ইজ ইউলিসিস সন, উত্তর হবে আনসার বি টেলিম্যাকাস। এরপরে চলে যাচ্ছি দশের দাগে, ইউলিসিস থিংস টেলিম্যাকাস ইজ, উত্তর হবে আনসার বি ফিট টু রুল দ্য কিংডম। এরপরে 11 দাগে প্রশ্ন, ইউলিসিসের শেষ আই ক্যান নট রেস্ট ফ্রম, আনসার হবে সি এর দাগে ট্রাভেল। এরপরে আমরা চলে যাচ্ছি 12 দাগে কি আছে, হুইচ ফেমাস লাইন অ্যাপিয়ার্স ইন দ্য পোয়েম, উত্তর হবে বি এর দাগে টু স্ট্রাইক টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। এরপরে চলে যাচ্ছি 13 দাগে, দ্য মেন থিম অফ দ্য পোয়েম ইজ, উত্তর হবে বি অ্যাডভেঞ্চার অ্যান্ড দ্য স্পিরিট অফ এক্সপ্লোরেশন। এরপর আমরা চলে যাচ্ছি 14 দাগে, দ্য পোয়েম ইজ ইন্সপায়ার্ড বাই বি গ্রিক মাইথোলজি অ্যান্ড হোমার্স ওডিসি। তাহলে কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে? গ্রিক মাইথোলজি অ্যান্ড হোমার্স ওডিসি। এরপর আমরা চলে যাচ্ছি 15 দাগে, ইউলিসিস ওয়ান্ট টু সেল, উত্তর কী হবে? বি এর দাগে বিয়ন্ড দ্য সানসেট। এরপর আমরা চলে আসছি 16 দাগে, দ্য পোয়েম ইজ মেনলি স্পোকেন বাই, উত্তর হবে সি ইউলিসিস। এরপর আমরা চলে যাচ্ছি 17 দাগে, হোয়াট ডাজ ইউলিসিস কম্পেয়ার লাইফ টু, উত্তর হবে অ্যান আর্ক। এরপরে চলে যাচ্ছি 18 দাগে, দ্য ফ্রেজ লাইফ পাইলড অন লাইফ সাজেস্ট, উত্তর কী হয়ে যাবে? এ মেনি অ্যাডভেঞ্চার্স অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। তো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যারা আমাদের চ্যানেলে প্রথম, দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিও। এরপরে আমরা চলে যাব পরবর্তী 19-এর দাগে প্রশ্নে। 19-এর দাগে প্রশ্নে কি আছে চলো দেখে নিই, দ্য মুড অফ দ্য পোয়েম ইজ, উত্তর হবে বি ইন্সপিরেশনাল অ্যান্ড ডিটারমাইন্ড। পরবর্তী 20-এর দাগে প্রশ্ন, টেলামাকাস ইজ ডিসক্রাইবড অ্যাজ, উত্তর হবে বি পেশেন্ট অ্যান্ড ওয়াইজ। এরপরে চলে যাচ্ছে 21-এর দাগে প্রশ্নে। 21-এর দাগে প্রশ্নে কি আছে? 21-এর দাগে প্রশ্ন আছে, ইউলিসিস ওয়ান্টস হিজ ওল্ড সেলার্স টু, উত্তর হবে বি এর দাগে সেল উইথ হিম ওয়ান্স মোর। এবার আমরা চলে যাচ্ছি 22-এর দাগে প্রশ্নে কি আছে, দ্য পোয়েম সেলিব্রেটস, উত্তর হবে আনসার বি কন্টিনিউয়াস এফোর্ট অ্যান্ড কারেজ। এরপর চলে যাচ্ছি 23-এর দাগে, টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু হিল্ড এক্সপ্রেসেস, উত্তর হবে বি পারসেভিরেন্স। এরপর চলে যাচ্ছি 24-এর দাগে, হুইচ লিটারারি ডিভাইস ইজ ইউজড ইন লাইফ টু দ্য লেস, উত্তর হবে বি এর দাগে মেটাফোর। এরপরে 25-এর দাগে,
এরপরে 25-এর দাগে টেনিসন রোট ইউলিসিস আফটার দ্য ডেথ অফ হিজ, উত্তর হবে বি ফ্রেন্ড আর্থার হ্যালাম। এরপরে 26-এর দাগে প্রশ্ন, দ্য পোয়েম রিফ্লেক্টস দ্য আইডিয়ালস অফ, আনসার বি ভিক্টোরিয়ান এজ। 27-এর দাগে প্রশ্নটা কি আছে, ইউলিসিস বিলিভস দ্যাট, উত্তর হবে বি ওল্ড এজ শুড স্টিল সিক নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার। এবারে 28-এর দাগে দ্য ফাইনাল মেসেজ অফ দ্য পোয়েম ইজ, উত্তর হবে বি কিপ স্ট্রাইভিং ডিসপাইট ওল্ড এজ। এরপরে 29-এর দাগে দ্য পোয়েম ইজ রিটেন ইন, উত্তর বি ব্ল্যাঙ্ক ভার্স। 30-এর দাগে প্রশ্ন কি আছে, দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম ইজ, উত্তর হবে টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। এই হয়ে গেল মোট 1 থেকে 30টা গুরুত্বপূর্ণ এমসিকিউ। আশা করছি এই 30টা এমসিকিউ তোমরা যদি ভালোভাবে করে যেতে পারো তাহলে আসন্ন 3rd সেমেস্টার পরীক্ষায় তোমাদের অনেক উপকারে আসবে এবং এখান থেকে 100% কমন তোমরা পাবে বলে আমি আশা করছি। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর যারা আমার চ্যানেল নতুন, দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য।